হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10-এর ইউইটি টেস্ট পেপারের 2025-26 শিক্ষাবর্ষের ম্যাথামেটিক্সের প্রথম স্কুল অর্থাৎ প্রথম যে পার্টটা আছে অর্থাৎ 18 নম্বর পেজে যে প্রথম পার্টটা আছে সেই প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। চলো শুরু করা যাক। দেখো, ম্যাথামেটিক্সের 18 নম্বর পৃষ্ঠা হচ্ছে 18। 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 1 নম্বর প্রশ্নটা বলেছে যদি কোনো মূলধন 10 বছরের সুদমূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সরল সুদের হার কত, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি করতে। তাহলে আমাকে ম্যাথামেটিক্সে এটা পেজ নম্বর কত, পেজ নম্বর হচ্ছে 18। এক নম্বর প্রশ্ন কি বলেছে না, বলেছে যদি কোনো মূলধন কি বলেছে একটু খেয়াল করো, যদি কোনো মূলধন 10 বছরের সুদমূল্যে দ্বিগুণ হয় তাহলে ধরে নিচ্ছি আমরা ধরি আসল সমান সমান পি টাকা, আমরা আসল ধরে নিলাম পি টাকা। সময় কি বলেছে আমাদের, সময় বলেছে 10 বছর। একটু খেয়াল করো সময় কত বলেছে 10 বছর। সরল সুদের হার কত বলেছে না, সরল সুদের হার আমাদেরকে বের করতে হবে, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে নির্ণয় সরল সুদ। তাহলে নির্ণয় সরল সুদটা কি হয়ে যাবে, আমরা জানি যে আসল গুণিত সময় গুণিত সরল সুদের হার বাই 100 টাকা। এটা যদি কেটে দিই তাহলে 0 0 কেটে গেল, তাহলে অপরে কি থাকে পি আর বাই 10 টাকা। তাহলে সরল সুদ কত হয়ে গেল পি আর বাই 10 টাকা। আমাকে কি বের করতে হবে না সরল সুদের হার, এটা কি বেরোলো সুদ বেরোলো। আর সুদে মূল্যে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় মানে কি টুপি হয়ে যায়। টুপিটা কি সুদে মূল্যে দ্বিগুণ হচ্ছে মানে কি এটা শুধু সুদ। তাহলে আমরা কি বলতে পারবো এটা সমান সমান টুপি। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি প্রশ্নানুসারে যে পি আর বাই 10 সমান সমান 2p, অপরে পিপি কেটে গেল, তাহলে আর বাই 10 সমান সমান 2। এখান থেকে আমরা কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে আমরা বলতে পারবো আর সমান সমান 10-এর সঙ্গে 2 গুণ করলে 20। তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 20%। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি 20%। এবার 2 নম্বর যে প্রশ্ন আছে সেটা দেখুন, একটা সমীকরণ বলে দিয়েছে ax² প্লাস bx প্লাস c, যেখানে ব্র্যাকেটের মধ্যে বলেছে a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হলে এখানে কোনটা হবে। আমরা জানি যে একটা সমীকরণ বলে সেই সমীকরণটাকে লিখে নিই। সমীকরণটা কি বলেছে 2 নম্বর অঙ্ক বলেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা কেন বলেছে, কারণ a এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। এর বীজদ্বয় কি, বীজদ্বয় সমান বলেছে। বীজদ্বয় যদি সমান হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি যে b² মাইনাস 4ac এটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে b² মাইনাস 4ac 0 যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে b² ইকুয়াল টু 4ac, মাইনাস 4ac ওদিকে গেলে প্লাস 4ac হয়ে গেল। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো c ইকুয়াল টু বলতে পারবো 4a গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কি b² বাই 4a। অর্থাৎ আমরা একটু যদি খেয়াল করো তাহলে এখানে প্রত্যেকটা অপশনে সি এর মান বের করছে। সি এর মান দেখো এখানে বলেছে মাইনাস বি বাই 2a, তো এরকম করে দেখলে অপশন সি হচ্ছে, সি কি হচ্ছে অপশন ডি হচ্ছে। অপশন ডি কি বলছে সি ইকুয়াল টু b² বাই 4a। তাহলে অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে যে সি ইকুয়াল টু b² বাই 4a। তাহলে এটা হচ্ছে আমার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এত সেন্টিমিটার এবং ভূমির ব্যাস এত সেন্টিমিটার, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হিসেব করে বের করতে হবে। তো চলো পাশেই করে দিচ্ছি আমরা এখানে। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে না, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে তাই না, তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা কত বলেছে, তির্যক উচ্চতা যেহেতু এল দ্বারা প্রকাশ করা হয় তো আমি লিখে দিচ্ছি এল সমান সমান 15 সেন্টিমিটার বলেছে, এবং সেই শঙ্কুটির ব্যাস বলে দিয়েছে আমার 16 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত যাবে 16 বাই 2 সমান সমান কত 8 সেন্টিমিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, এটা কি ব্যাসার্ধকে আর দ্বারা ডিনোট করেছি। তাহলে পাই আর এল সমান সমান আমরা কি লিখতে পারি, পাই আর এর মান কত 8 আর এল এর মান কত 15, তাহলে এত সেমি স্কোয়ার অর্থাৎ বর্গ সেমি। তাহলে 8 15 120 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে একটু যদি খেয়াল করো, অপশন এ বলেছে 60 পাই বর্গ সেমি,
অপশন বি বলেছে 68 পাই বর্গ সেমি, অপশন সি বলেছে 120 পাই বর্গ সেমি। তাহলে কোনটা হবে? অপশন সি 120 পাই বর্গ সেমি। এবার 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 cos 3 থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমাকে থিটার মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে 2 গুণ আছে, ওদিকে গেলে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2। এবার আমরা বলতে পারবো যে cos 3 থিটা ইকুয়াল টু 1/2 কার মান? না, 1/2 হচ্ছে cos 60 ডিগ্রি ভ্যালু, cos 60 ডিগ্রি ভ্যালু। তো উভয় পক্ষে cos cos কেটে গেল। একটু খেয়াল করতে হবে 1/2 কিন্তু sin 30 মান, কিন্তু আমরা sin 30 বসাইনি কেন? কারণ উভয় দিকে cos cos কি করতে হবে, আমাকে ভ্যানিশ করতে হবে। সেই জন্য আমরা কি বসেছি cos 60 ডিগ্রি, cos cos কেটে গেছে, অর্থাৎ 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখান থেকে আমরা থিটা সমান সমান কি বলতে পারি? না, 60 ডিগ্রি বাই 3 কাটাকুটি যদি করি তাহলে কত হবে? 20 ডিগ্রি। তাহলে থিটার মান কত? 20 ডিগ্রি। তাহলে অপশন কি? না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু খেয়াল করো, অপশন সি ইজ দ্য কারেক্ট। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 5 নম্বর প্রশ্ন বলছে অকেন্দ্রবৃত্তের একটি বহিস্থ বিন্দু। তাহলে একটা অকেন্দ্রবৃত্ত আছে এবং একটা বহিস্থ বিন্দু আছে। সেই বিন্দুটি কি? এ। এ বিন্দু থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক অঙ্কন করছে, সেই স্পর্শকটা বি বিন্দুতে অঙ্কন করছে। অঙ্কন করার ফলে বলছে এবার ও বি, এটা অকেন্দ্রবৃত্ত, তাহলে ও বি বলে দিচ্ছে আমাকে। এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে একটু খেয়াল করো, যে ও বি দেওয়া আছে 5 সেন্টিমিটার, ও এ দেওয়া আছে কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। তাহলে আমাকে এ বি দৈর্ঘ্য বের করতে বলেছে। কার দৈর্ঘ্য বের করতে বলেছে? না, এ বি দৈর্ঘ্য। আমরা এখান থেকে কি করতে পারবো একটু বলো তো? কারণ আমরা জানি স্পর্শক থেকে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজটার নাম কি? এ ও বি, একটি সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণ এই কোণটা আমার হচ্ছে 90 ডিগ্রি, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির উল্টো দিকে যে বাহুটা আছে সেই বাহুটার নাম কি? অতিভুজ। অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমাকে কার মান বের করতে হবে? আমাকে এ বির মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এ বি সমান সমান কি বলতে পারবো? এ বি সমান সমান বলতে পারবো রুট ওভার অতিভুজ স্কোয়ার। অতিভুজ মানে কি? ও এ তার হোল স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব মানে কি? ও বি তার হোল স্কোয়ার। এখানে আমরা কি বলবো? সেমি। তাহলে ও এর মান কত আছে? 13 এর স্কোয়ার মাইনাস ও বি এর মান কত আছে? না, আছে 5 এর স্কোয়ার, সেমি। তাহলে 13 এর স্কোয়ার মানে কত? 169 এবং 5 এর স্কোয়ার মানে কত? 25 সেন্টিমিটার। আমরা যদি 169 থেকে 25 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 144। 144 কার 144 এর বর্গমূল কত? 12 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারবো নির্ণয় এ বি এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। একটু খেয়াল করো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা